গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি সবাই, বাচ্চা দুটো, আমি, ও পুরো রেডি। তো আমরা এখন বেরোবো, আমরা যাচ্ছি চিল্কিগড়ে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এই যে আমরা বেরিয়ে গেলাম ঘর থেকে, ও চাবি টাবি দিচ্ছে। তো একটুখানি হেঁটে বেরোবো, আর ওর বন্ধুর গাড়ি আসছে, ওটাতেই আমরা যাব। তো একটু হেঁটে যাব। একটুখানি এসে গাড়িটা ছিল দাঁড়িয়ে, তো আমরা গাড়িতে উঠে গেছি। এই যে সবাই গাড়ির মধ্যে, গাড়ির ভেতরেই আমরা। তো আমরা বেরিয়ে গেছি। রাস্তা তো বেশি দূর ছিল না। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি চিল্কিগড়ে। এই যে দেবী কনক দুর্গা মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। ভুবনেশ্বরে পাঠিয়ে দিয়েছি অত বড় টাউনে। মা কয়েক মেয়ে এটা দিয়ে ঢুকলাম। এই পাশে টোটো স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড, এই পাশে গাড়ি স্ট্যান্ড, একটা বাস দাঁড়িয়ে আছে। হোমস্টে, এই যে সারিবদ্ধভাবে দোকান। এই যে দোকানগুলো বেশ একদম সাজানো গোছানো লাগছে। আর এই যে এখানে ঢোকার ডান দিকে টয়লেট। টিকিট কাউন্টার। এই সবাই মিলে আস্তে আস্তে যাচ্ছি ভেতরে। আমাদের ক্যামেরাম্যান কিন্তু রেডি, কখন কি ছবিটা নিতে হবে। দেখো, গেট থেকে একটু আগে আসতেই হাতি, আর এই পাশে দেখো হরিণ। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমার। এই যে জঙ্গলে হরিণ, দাঁতাল হাতি। হুট করে কিন্তু অরিজিনালের মতোই লাগে যায়, কিন্তু না, এটা সব বানানো। পুরো জঙ্গল আর জঙ্গল, কিন্তু বেশ ভালো লাগে। আরও বেশি করে তোমার রোদের দিন। এই পাশে এই যে দোলনা, মানে বাচ্চাদেরও ভালো লাগবে, দোলনা আছে। আর এই যে এই পাশে ওইদিকে একটা রাস্তা গেল, আর এই যে রাস্তা একটা, বসার জায়গাও আছে, দোলনা, স্লাইড। এই পাশে সব পুজোর সামগ্রী পাওয়া যায়, দোকান, খাবার দোকান। আর এই যে হনুমানগুলো, বাঁদর। এদের সাথে খেলবি? হ্যাঁ হ্যাঁ, দেখো বাচ্চাটাকে কত সুন্দর আদর করছে। ও বাহ বাহ, কতগুলো হনুমান। যা হয় বয়সকালে আর কি, এরা দুজন একসাথে। ও শুয়ে আছে আর ও মালিশ করে দিচ্ছে, মাথায় মালিশ করে দিচ্ছে, ঘুমটা ভালো হবে।
আর এই যে দেবী কনক দুর্গা মন্দির, এই পাশে ধাগা বেঁধেছে এই গাছের মধ্যে। সব পুজোর সামগ্রী পাওয়া যাবে এখানে। এখানে বলি দেওয়া হয় বিজয়া দশমীর দিনে, কাড়া বলি দেওয়া হয়। আর এখানে যজ্ঞ করা হয়। আর এই যে মায়ের মন্দির। পুজো দেওয়া কমপ্লিট, আমাদের এখন সবার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের সব থেকে ফেভারেট, ওর এখন প্রস্তুতি পর্ব। এইটা হচ্ছে আমাদের নাতনি, এই যে মামার কোলে বসে আছি, এই মিষ্টি খাওয়াচ্ছে। আর এই পাশে ও দাদু। এবার থেকে যা দেবে তাই খাবো। বিশেষ করে এই পুচকিটার জন্যই আসা, মানে কোনো কারণবশত অন্নপ্রাশনটা হচ্ছে না, কিছুদিন পরে করবে, কিন্তু ও খেতে চাইছে, ওই জন্য এটা তাড়াতাড়ি করে এটা করা। আর ভারী লাগছে নাকি? হ্যাঁ, ও বুঝে গেছে গো। আমরা একটু আদর করে দিচ্ছি নাতনিকে, তো বাঁদর দেখাচ্ছি আমরা। আমরা নিলাম বিস্কুট, এবার এদেরকে খাওয়ানো হবে। হ্যাঁ দাও দাও, ভালো করে দে। হ্যাঁ, বাঘ বাটা করে দাও। হ্যাঁ, ওদের খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট। এটা কে গো? কার কোলে উঠেছো? দাদু, দাদু। আমাদের মন্দিরে সব পুজো টুজো দেওয়া কাজ শেষ হয়ে গেল। তারপরে আমরা বেরিয়ে এসেছি বাইরে হোটেলে খাবার খাওয়ার জন্য, কেন কি সবাই উপসে ছিল তার জন্য। গরম ভাত, ডাল, আলু পোস্ত, এটা কি সবজি, ডিম বেগুন দিয়ে, আর ঝুরি আলু ভাজা। হ্যাঁ, সব মজা করে খাচ্ছে। পুজো দেওয়া হলো ওই জন্য কেউ আর আলাদা কিছু খাচ্ছে না, নিরামিষ। আমরা যখন সকালে এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না, তো আস্তে আস্তে ভিড়গুলো বাড়ছে। দেখো, মানে স্ট্যান্ডের এরিয়াটা খুব সুন্দর। 3টে বাচ্চা আইসক্রিম নিয়ে লড়াই চলছে, একটাই ফ্লেভার, ওই ফ্লেভারটার জন্য 3 জনের কাড়াকাড়ি। তো হ্যাঁ, পেরেছে বড়টাই। হ্যাঁ, খুশি কত? তোদের মুখের এখন হাসিটা একটু বেড়ে গেছে। যারা ঘর যাচ্ছে ঘর যাইতে দাও, তোরা চলে যা আমাদেরকে ছেড়ে। দাদারা বাইকে আসবে, আমরা উঠে যাই, ক্রিস গার্ডেনে দেখা হবে। আর আমরা এখন সব বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি, কেন কি আরও অনেকটাই লেট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করছি না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। ব্লগটা আমি এখানে শেষ করছি।